সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাবন্দী অবস্থায় আছেন। তার বর্তমান অবস্থা সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত তথ্য। ১. বর্তমান অবস্থান। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। ২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। ২. মামলার অবস্থা। সর্বশেষ আপডেট ১১ জানুয়ারি ২০২৬। আজ ১১ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি হয়েছে। ইন্টারনেট বন্ধের অভিযোগ। জুলাই-অগাস্টের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য আড়াল এবং উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রসিকিউশন শুনানি করেছে। আদালতে হাজিরা। আজ তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির সময় প্রসিকিউশন তার আগের দেওয়া বক্তব্য ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, আদালতে পড়ে শোনান। পরবর্তী তারিখ। আদালত আসামি পক্ষের শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করেছেন। ৩. শারীরিক ও মানসিক অবস্থা। আদালতে বিভিন্ন শুনানির সময় তাকে আবেগপ্রবণ হতে দেখা গেছে। এর আগে আদালত চত্বরে তিনি জানিয়েছিলেন যে তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন এবং পরিবারের কাছে তার খবর পৌঁছে দিতে অনুরোধ করেছিলেন। তবে তার আইনজীবীরা বিভিন্ন সময় তাকে সাধারণ কয়েদিদের সাথে রাখায় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মূলত হত্যা, গণহত্যায় উস্কানি এবং দুর্নীতির একাধিক মামলা চলমান রয়েছে।